শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন শত শত মানুষ হেঁটে যায়, কেউ কারো দিকে তাকায় না। কিন্তু সেই সকালে বরিশালের সদর যেন হঠাৎ থমকে দাঁড়ায়। অশ্বিনী কুমার হলের সামনে কাঠ দিয়ে তৈরি একটি খাঁচা। খাঁচার ভেতরে বসে আছেন একজন মানুষ প্লাস্টিকের চেয়ারে স্থির হয়ে, চোখে ক্লান্তি, মুখে নিঃশব্দ আর্তনাদ। খাঁচার গায়ে ঝুলছে কাগজের লেখা কিছু বাক্য। আমার লেখা নাটক নির্মাণ করুন, প্রতিভা বিকাশের সুযোগ চাই। এই মানুষটির নাম নবীন আহমেদ। তিনি কোনো অপরাধী নন, তিনি রাষ্ট্রের বিরুদ্ধেও নন। তিনি শুধু একজন শিল্পী, যার স্বপ্নগুলো বছরের পর বছর অবহেলায় বন্দী। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের সন্তান নবীন আহমেদ বর্তমানে বসবাস করছেন নগরীর সাগরদী এলাকার ধান গবেষণা রোডে। পেশায় তিনি একজন অঙ্কন শিল্পী। রং, তুলি আর কাগজই ছিল তার জীবনের ভাষা। কিন্তু শিল্পী সত্তার পাশাপাশি তার ভেতরে জন্ম নেয় আরেকটি জগৎ, নাটক আর গল্পের জগৎ। শিশুদের জন্য লেখেন মুক্তিযুদ্ধের গল্প, কিশোরদের জন্য সাহসের কাহিনী, সমাজের জন্য প্রতিবাদের নাটক। কলম থেমে থাকেনি একদিনের জন্য, হঠাৎ থেমে গেল শরীর। 2024 সালের জুলাই মাসে সবকিছু বদলে যায়। স্ট্রোকে আক্রান্ত হন নবীন আহমেদ। মুখের কথা জড়িয়ে যায়, হাত পায়ে আসে অচলতা। যে মানুষটি একসময় রঙে রঙে স্বপ্ন আঁকতেন, তিনি হয়ে পড়েছেন ঘরবন্দি। বাইরে যেতে পারেন না, হাঁটতে কষ্ট হয়, কথা বলতে গেলে কণ্ঠ আটকে আসে। কিন্তু থেমে থাকেনি তার কলম। অসুস্থ শরীর নিয়ে তিনি লিখেছেন একের পর এক নাটক। কিন্তু কোনো গল্পই আলোর মুখ দেখেনি, কোনো প্রকাশনী এগিয়ে আসেনি, কোনো নাট্য নির্মাতাও ডাক দেননি, কোনো প্রযোজকের দরজায় কড়া নাড়ার শক্তিও আর নেই। তাই খাঁচায় বন্দী হলেন তিনি। আমি অসুস্থ। 2024 সালে আমি স্ট্রোকে আক্রান্ত হয়ে আমার হাত পা এবং কথাটা এলোমেলো হয়ে যায় এবং আমি ঘরে বন্দি হয়ে থাকি এবং ঘরে বসে আমি অনেক নাটক লিখছি এবং আগে থেকেই লিখছি, যদিও এখন নিজে চলাফেরা করতে পারি না দিকা আমার নাটক, লেখা নাটক প্রায় অর্ধশতর কাছাকাছি। কিছু নাটক যদি আমার দাবি যে সরকার যদি আমার সহযোগিতা করে, আমার চলচ্চিত্র এবং নাটক যেন প্রচার হয় এই প্রতিভা বিকশিতের জন্য। আমি তো লেখতে প্রায় 30-40 বছর যাবৎ। আমি লেখাপড়া করেছি আরসি কলেজ মেহেন্দিগঞ্জ, বিএ পাস করেছি এবং আমি একজন চিত্রশিল্পী এবং বর্তমানে আমি কাজ করতে পারি না যেহেতু আমার হাতের সমস্যা। এই জন্য জানাই যেন আমার চলচ্চিত্র, লেখা, সংলাপ এবং কাহিনী তথ্য মন্ত্রণালয় থেকে অনুদানে নির্মিত অনেক ছবিও হয় এবং আমার ছবি যেন তারা চলচ্চিত্র করে এবং আমার লেখা নাটক, মঞ্চনাটক যেন শীর্ষ একাডেমিতে প্রকাশ হয় এবং আমার লেখা নাটক, টিভি নাটক যেন বাংলাদেশ টেলিভিশনে নির্মাণ করা হয়। এর দাবিতে আমি খাঁচায় বন্দী হয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি। না, কোনো নাটক প্রচার হয় নাই। বহুত প্রযোজনা সংস্থা পরিচালকের কাছে আমি জমা দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এখন শেষ বয়সে যেন আমার প্রতিভাটা বিকশিত হয়, আমি দেখে যেতে পারি। আমার অর্থের কোনো সমস্যা না, আমার যেন এগুলি মানুষ নেয় এবং আমি জানাই যারা বেসরকারি প্রযোজনা সংস্থা, ওরা যেন আমার নাটক নির্মাণ করে, তাহলে আমি খুশি হব। নিজেকে মানুষের নজরে আনতে বেছে নেন ব্যতিক্রমী এ পথ। তিনি আজ শহরের রাস্তায় বসে শুধু একটি কথাই বলছেন, আমাকে মুক্তি দিন, খাঁচা থেকে নয়, অবহেলা থেকে। শাহিন সুমন, ঢাকা জার্নাল, বরিশাল।